দ্বিতীয় তাকবীরের পর জানাজার নামাজে দোয়া করব এবং চতুর্থ তাকবীরের পর আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। প্রথম তাকবীরের পর আর কোন তাকবীরে হাত তুলব না। নিয়ম আবার বলি, প্রথম তাকবীরের পর সানা করব, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ করব, তৃতীয় তাকবীরের পর জানাজার নামাজে দোয়া করব এবং চতুর্থ তাকবীর দেওয়ার পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। তৃতীয় তাকবীরের পর জানাজার নামাজে দোয়া করব। জানাজার নামাজ শুরু হচ্ছে। তারাও ওই শুনে বাড়াইছিল বিনাল দা অরবে ভাই দুশো দেখাইব সামনে করো। জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। বিপ্লব সাকিব আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সকলের মাঝে সমন্বয়ের জন্য আপনারা সকলেই প্রতিষ্ঠান ওয়াইজ একটা করে সাইড নেন। লিডিং ইউনিভার্সিটি একটা জায়গায় দাঁড়ান, সবাই মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটু দাঁড়ান। আমরা একটু ইনস্ট্রাকশন দিব, ইনস্ট্রাকশন শুনতে সবাই আবার এক জায়গায় আসবে। ইনস্ট্রাকশন শুনতে সবাই এক জায়গায় আসবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুল একটু আলাদা আলাদা হয়ে যাবে। আর সাস্টেইনার পর্যন্তর দিকে যাই, সাস্টেইনার একটু পর্যন্তর দিকে যাই, আমরা সবাই আবার একসাথে হবো। আমরা সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটা সফল করার জন্য একটু পরিকল্পনা করতেছি। আপনারা প্রতিষ্ঠান ওয়াইজ একটা জায়গায় করে দাঁড়ান। ভাই, এখানে কোনো বিভাজন তৈরি করছি না, আমরা কেউ মন খারাপ করবেন না। আমরা জাস্ট সুশৃঙ্খলার জন্য প্রতিষ্ঠান ওয়াইজ দাঁড়ানোর কথা বলছি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু আগেই এখানে যে মূল ফটকটি আছে, সেই মূল ফটকে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং গতকালকে যে আন্দোলনরত 6 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের গায়েবানা জানাজার নামাজ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ শেষে কিন্তু এখানে
আন্দোলনরত শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের যে গুল চত্বরটি আছে সেই গুল চত্বরে যাচ্ছে এবং এই মুহূর্তে আজকে যদিও তাদেরকে হল ছাড়ার কথা ছিল, বেলা 3টার মধ্যে আসলে হল ছেড়ে যাওয়ার কথা ছিল, যেহেতু গতকালকে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে সকল প্রকার স্কুল কলেজ ভার্সিটি বন্ধের ঘোষণা এসেছে এবং সেই ঘোষণার পর থেকে আমরা দেখেছি কলেজ কর্তৃপক্ষর পক্ষ থেকে তারা আসলে বলেছিলেন যে যারা আসলে হলে থাকে ছাত্রছাত্রী তারা যাতে হল ছেড়ে যায়, এমন নির্দেশনা থাকা সত্ত্বেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আসলে হল ছেড়ে যায়নি, বরঞ্চ তাদের যে অবস্থান এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালনে কিন্তু তারা বদ্ধপরিকর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রী যারা আছে গাছের ঢাল ভেঙে তারা নিজের নিরাপত্তার জন্য আসলে তারা গাছের ডাল ভেঙে তারা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী তারা হাতে নিয়ে যাচ্ছে এবং গতকালকে যেহেতু 6 জন নিহত হয়েছে সেহেতু আসলে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল এবং গতকালকের যে সংঘর্ষের ঘটনায় 6 জন নিহত হয়েছে তাদের গায়েবানা জানাজার নামাজ কিন্তু এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভাই বোন আমরা আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকের ঠিক সামনে অবস্থান করছে এবং এখানে একটু আগে গতকালকের যে কোঠা আন্দোলন করতে গিয়ে 6 জন নিহত হয়েছে তাদের গায়েবানা জানাজার নামাজ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু গতকালকের নেই, আজকেও কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আজকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিদ্যালয়ের থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং গতকালকের যে আন্দোলন তারা করেছিল এবং সর্বশেষ সিলেট এবং সুনামগঞ্জ মহাসড়কটি অবরোধ করেছিল, এরপর থেকেই আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিন্তু ক্যাম্পাস জুড়ে এবং ক্যাম্পাসের যে পরিস্থিতি যদি আমরা একটু বলি আপনাদেরকে, ক্যাম্পাসের পরিস্থিতি যেহেতু আসলে বলা হয়েছে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার যে একটি বিষয়, সেই বিষয়টিকে মাথায় রেখে অনেকেই আমরা দেখেছি অনেক ছাত্রছাত্রী আসলে ক্যাম্পাস ছেড়ে গিয়েছে এবং যারা আসলে প্রকৃত আকারে আসলে কোঠা আন্দোলনের সাথে জড়িত তারা আসলে বলছেন যে কোনোভাবেই আসলে তারা এই হল ত্যাগ করবেন না এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা অনড় থাকবে, যেমনটি আসলে তারা বারবারই বলছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের যে নিরাপত্তার কথা চিন্তা করে তারা গাছের ঢাল ভাস প্রত্যেক ছাত্রছাত্রী আন্দোলনরত ছাত্রছাত্রীরাই আসলে তারা তাদের হাতে একটি করে লাঠি নিয়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। গতকাল থেকেই আসলে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা গতকাল থেকেই আসলে এই প্রযুক্তি এই পদ্ধতিটি আসলে তারা ব্যবহার করছেন এবং যেহেতু আসলে গতকালকের দেশব্যাপী যে 6 জন নিহত হয়েছিল তাদের স্মরণে আজকে তাদের গায়েবানা জানাজার নামাজ তারা এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে তারা নামাজ পড়েছেন এবং এরপর পরেই আসলে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আসলে কি হবে সেটি আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যারা আসলে সমন্বয়কারী আছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এখানে আসছেন এবং মিছিল সহকারে কিন্তু তারা এখানে আসছেন। সব মিলিয়ে আসলে গতকালকের যে সহিংসতার ঘটনায় 6 জন নিহত হয়েছে, সেই ঘটনার পর থেকেই আসলে শিক্ষার্থীরা আসলে তাদের যে কোটা সংস্কারের যে আন্দোলনের সেই আন্দোলন থেকে আসলে তারা থেমে যাবে কিনা সেটি আসলে অনেকেই প্রশ্ন তুলেছিল। এবং যেহেতু আসলে হল ছেড়ে যাওয়ার একটি নির্দেশনা এসেছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল ধরনের স্কুল কলেজ ভার্সিটি বন্ধের ঘোষণা হয়েছে, তো সেহেতু আসলে ছাত্রছাত্রীরা আসলে ক্যাম্পাসে থেকে তাদের যে কোটা সংস্কার আন্দোলন সেটি আসলে তারা চালিয়ে যেতে পারবে কিনা এটি এখন প্রশ্ন ছিল। কিন্তু আমরা যতদূর আসলে এখানে দেখতে পাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তারা কিন্তু হল ছেড়ে যাচ্ছেন এবং তাদের যে চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা এখানে রয়েছে এবং একাঠা রয়েছে এবং তাদের সাথে কিন্তু বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা কিন্তু স্লোগান সহকারে এখানে আসছেন। আমরা তো দুটা সংগ্রামী ভাইরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলতেছি, আমরা ইনফরমেশন পেয়েছি হলের মধ্যে অস্ত্র আছে, সন্ত্রাসীরা আছে, বিভিন্ন টোকাইদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এই ইনফরমেশনের জন্য আমরা হলে যাব। এই সকল টোকাই, অছাত্র এবং অস্ত্র আমরা হল থেকে বের করে হলকে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থানে পরিণত করব। আপনাদের সকলের আমাদের সহযোগিতা প্রয়োজন। যেহেতু আমরা সাস্টিয়ান সকলকে চিনি, যার ফলে হলে ঢোকার ক্ষেত্রে শুধু সাস্টিয়ানরা ঢুকবে, আপনারা বাইরে অবস্থান করবেন, ঠিক আছে? যেহেতু এখানে মেয়েরা আছে, আমাদের বোনরা আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যার ফলে আমরা যাদেরকে সামনে দিব তারা সামনে থাকবে, যারা পিছনে থাকবেন তারা পিছনে, যারা মাঝখানে থাকবেন তাদেরকে যেখানে থাকতে বলা হবে সেখানে থাকবেন। এবং আবারও বলতেছি, আপনারা প্রতিষ্ঠান ওয়াইজ থাকবেন। আপনাদের প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে এক জায়গায় রাখবেন, যাতে আপনাদেরকে ডিরেকশন দেওয়া হলে আপনারা সেটা মেনে চলেন। এখন আমাকে বলেন, আপনারা কারা গেটে অবস্থান নিতে চান স্বইচ্ছায়? কোন প্রতিষ্ঠান গেটে স্বইচ্ছায় অবস্থান নিতে চান? সরকারি কলেজ গেটে অবস্থান নিতে চায় আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর কোন প্রতিষ্ঠান চান বলেন? ইউনিভার্সাল কলেজ আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য গেটে অবস্থান নিবে। এমসি কলেজও আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য গেটে অবস্থান নিবে। আপনারা তাহলে গেটে অবস্থান নেন। গেটের সামনে আমাদের গেট একটা খোলা থাকবে আর একটা গেটের সামনে আপনারা অবস্থান নেবেন। দুইটা গেট খোলা থাকবে না, গেট খোলা থাকবে একটা। আচ্ছা, ক্যান্টনমেন্ট পাবলিক ও ছাত্ররা আছেন, তাহলে তারা গেটের অবস্থান নেন। দুটো গেটের সামনে চলে যান আপনারা। আপনারা দুটো গেটের সামনে চলে যান এবং বাকি যারা অন্য প্রতিষ্ঠানে আছেন তারা আমাদের গোল চত্বরে অবস্থান নেবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং এখান থেকে আসলে তারা যে এই মুহূর্তে তারা তাদের কাছ থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তাদের যে হলগুলো আছে সেই হলগুলোতে অস্ত্র আছে এমন একটি খবর তারা পেয়েছে এবং সেই অস্ত্রগুলো তারা উদ্ধার করার জন্য সকলেই আসলে হলে প্রবেশ করবেন এমন একটি সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছেন। এবং এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে এবং তারা বিভিন্ন দলবদ্ধ হয়ে কিন্তু আজকের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবে এমনটি আসলে তারা বলছেন। এখানে কিন্তু তাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মিছিল সহকারে এখানে আরো কিছু শিক্ষার্থী এখানে এসেছেন। যেমনটি আসলে আমরা শুরু থেকে বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই গতকালকে থেকেই আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তাদের সাথে এখানে এসে যোগ দিয়েছেন। এবং আজকেও কিন্তু আমরা দেখেছি নতুন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তাদের কোটা আন্দোলনে কিন্তু এসে যোগ দিয়েছেন।
এবং একই সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি কলেজের শিক্ষার্থীরা এখানে এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন। একটি কলেজের বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে যে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একাত্মতা পোষণ করেছে। এবং এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলেজ থেকে এসেছেন শরীফউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ, শরীফ হাই স্কুল কলেজ থেকে তারা এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারা অবস্থান করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা হলের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু হলের দিকে যাচ্ছেন এবং তাদের ভাষ্যমতে তারা যেমনটি আসলে আমরা এর আগেও বলেছি, তারা খবর পেয়েছে যে হলগুলোতে অস্ত্র রাখা আছে এবং সেই অস্ত্রগুলো উদ্ধার করতে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু হলের দিকে এগিয়ে যাচ্ছে। এবং একদল রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকে কিন্তু তারা অবস্থান করছে এবং অপর পাশে আরেকটি দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা হলের দিকে এগিয়ে যাচ্ছে। Juta maro tale tale
ভাই ভাই Hey,